অহংকার ছিল মদন দেবের। আমার মতো দেখতে সুন্দর আর কেউ নেই। এই অহংকারটা চূর্ণ হবে, এটা একটা উদ্দেশ্য আছে। মদন দেবের অহংকার চূর্ণ করা। বক্তাকে ব্যাস পুত্র আগমা ব্রহ্মচারী শ্রী সুখদেব গোস্বামী পাদ মহারাজ, তিনি হলেন বক্তা। আর ওই যে বললাম 7 দিনের মধ্যে যা মৃত্যু হবে, মৃত সর্প গলায় জড়িয়ে দেওয়ার জন্য যে অভিশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত অশেষ বিশেষে তিনি হরি কথা স্মরণ করলেন। তিনি হলেন শ্রোতা। এবার আমরা জানো যে রাশিরা এটা প্রচারিত হলো কিভাবে, আমরা জানলাম। একদিন মা পার্বতী ভোলানাথের নিকটে বলছেন, স্বামী আপনি এমন কি পান করেন, সর্বদাই আপনি আনন্দের থাকেন। ভোলানাথ বলছে, তুমি জানো না পার্বতী, আমি ভাগবতের রসামৃত পান করে সবসময় আনন্দে থাকি। মা পার্বতী তখন ভোলানাথের কাছে এই ভাগবত কথা শ্রবণের ইচ্ছা প্রকাশ করে। ভোলানাথ বলছে, শোনো, এই ভাগবত কথা শুনবার জন্য কোনো সুরক্ষণ সুমতির প্রয়োজন হয় না, তুমি যখন তখন শুনতে পারো, আস্বাদন করতে পারো। তবে আজ হলো শুভ তিথি, আজ হলো কৌশিকী অমাবস্যা। এই তিথিকে মনুষ্য জগতে স্বাভাবিকভাবে ভয় করে। চলো আমরা দুইজনে একটু নিভৃতে যাই, আলোচনা করি। কিন্তু শর্ত একটা, যেই বলতে শুরু করবো তোমাকে সমর্থন করতে হবে। বেশ, পার্বতী ভোলানাথ দুইজনেই নিভৃতে মুখোমুখি বসে ভাগবত কথা আলোচনা করছেন। ভোলানাথ বলছেন, পার্বতী শুনছেন, সমর্থন করছেন। হ্যাঁ, কি অমৃত তুল্য, প্রভু আবার বলুন। এইভাবে সমর্থন করতে করতে হলো কি, পার্বতী ঘুমিয়ে পড়লেন। কাছে একটা গাছের ডালে সুখ পাখি বসে লীলার কথা শ্রবণ করছিল। চমকে উঠেছে, আরে মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, আমার তো লীলার কথা শ্রবণ হবে না। আরে সমর্থন করবে কি? শর্তা অনুযায়ী কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেই সুখ পাখি সমর্থন করতে পারে। একইভাবে ও হ্যাঁ, অমৃত তুল্য। তা যেই না কিছুক্ষণ পর মা পার্বতী ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর তিনি জিজ্ঞাসা করলেন দ্বিতীয় অধ্যায়ের কথা। চমকে উঠলেন ভোলানাথ, একই পার্বতী, এখন 5ম অধ্যায় চলে আর তুমি কিনা 2য় অধ্যায়ের কথা জিজ্ঞাসা করো। তাহলে আমার সমর্থন করলো কে? আমার মনে হয় এখানে কেউ লুকিয়ে রয়েছে। খুঁজতে 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 গাছের ডালে সুখ পাখিকে খুঁজে পাওয়া গেল। ভোলানাথ নিজের ত্রিশূলকে আদেশ করলেন, যাও, যে করি সুখ পাখিকে বধ করে এসো। তুমি যদি সুখ পাখিকে বধ না করো তাহলে কি হবে জানো? এই রাধা কৃষ্ণ লীলার কথা জগতে প্রচার হয়ে যাবে। সুখ পাখি বাড়ির হয়ে হয়ে চলেছে, ত্রিশূল ধাবিত হয়েছে। এইভাবে যেতে 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 গভীর অরণ্যে কুমারী ব্রাহ্মণ কন্যা সরোবরে স্নান সেরে নিজের কেশ নিরঞ্জন করছিল, চুলটাকে মুছছিল বা ঝাড়ছিল। মায়েরা স্বাভাবিকভাবেই নারী জাতি যখন মাথার কেশ একটু ঝাড়ি বা মুছে দেখবে মুখটা একটু বড় হয়। এইভাবে যখন ঝাড়বে স্বাভাবিকভাবে একটু মুখটা আকারে বড় হয়ে যায়। তা সেই কুমারী ব্রাহ্মণ কন্যা সরোবরে স্নান সেরে যেই নিজের কেশ নিরঞ্জন করছিল, মুখগহ্বর বড় হলো। যেই মুখগহ্বর বড় হলো, সেই সুযোগে ওই সুখ পাখি কন্যার মুখগহ্বরের মধ্য দিয়ে উদরে প্রবেশ করল। থমকে দাঁড়িয়েছে ত্রিশূল, হে কন্যা, তোমার মধ্যে পক্ষে আশ্রয় নিয়েছে? তবে হ্যাঁ, ত্যাগ করো তুমি তাকে। না না, আশ্রিত জনকে আমি ত্যাগ করতে পারবো না। কি? তুমি যদি সুখ পাখিকে ত্যাগ না করো তাহলে আমি তোমায় বধ করবো। বেশ করো, তুমি যদি আমায় বধ করো তুমি নারী বধের ভাগী হবে। পরাজিত হয়ে ত্রিশূল ভোলানাথের নিকট ফিরে গেল। এদিকে কন্যা আরো মধ্যে সুখ পাখিটি রয়েই গেল।
কোনো নারী জাতি মাতৃজাতি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, কিন্তু গর্ভের বয়স 16 বছর। গর্ভের ভার সহ্য করতে না পেরে স্বামীর কাছে এসে বলে, ওগো স্বামী, আমি যে আর গর্ভের ভার বহন করতে পারি না, 16 বছর হয়ে গেল। স্ত্রীর মুখে কথা শুনে যোগাসনে যোগ অবলম্বন করল, গর্ভের মধ্যে প্রবেশ করে কথা বলছি পুত্রের সাথে ব্যস্ত। কি তুমি? পুত্র বলেন, পিতা, আমি হলাম মায়ামুক্ত যুবক সন্ন্যাসী, আমার নাম হলো সুখদেব গোস্বামী। হরি বল। আমি যে সংসারে জন্মগ্রহণ করব সেই সংসারটা হলো মায়া জড়িত সংসার। তাই যতদিন সংসার থেকে মায়া ধরে যায়, আমি যে মায়ের গর্ভেই থাকবো পিতা, কারণ আমি মায়া মুক্ত। পুত্রের মুখে কথা শুনে ব্যস্ত যখন মায়াদেবী শরণাপন্ন হলে, মায়াদেবী অল্প সময়ের জন্য সংসার ত্যাগ করলো। কতক্ষণ? বলে একটা গোষ্ঠীর উপর একখানি সর্ষে রাখলে যতক্ষণ অবস্থান করে ঠিক ততক্ষণ। যেই ত্যাগ করেছে পুত্র সুখদেব গোস্বামী জন্মগ্রহণ করলেন, যেই জন্মগ্রহণ করলেন মায়া সংসারকে আক্রমণ করলেন, যেই মায়া আক্রমণ করলেন আজ মায়া জড়িত হয়ে যাবেন বলে মা সন্ন্যাসী জন্মাবস্থাতেই ছুটতে 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 চলে যাচ্ছে। পেছনে পিতা ব্যস্ত পুত্রকে ফিরাবার জন্য, হা পুত্র, হা পুত্র, পুত্র 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 বলে যাচ্ছে। কেন? সন্তানের মায়া। ও মা, এই জগতে যত প্রকারের মায়া আছে সবার থেকে বড় মায়া হলো সন্তানের মায়া। বর্ধমান জেলার বাঁধমোড়া গ্রামের বিখ্যাত কবি দাশরথী রায়, তিনি তার পাঁচালীতে উল্লেখ করছেন এই মায়া প্রসঙ্গে কয়েকটি ছন্দের মাধ্যমে। বলে, পরমাণু তুল্য সূক্ষ্ম। আমরা সকলেই পড়াশোনা করেছি, জেনেছি যে পরমাণুর চেয়ে সূক্ষ্ম বস্তু আর পৃথিবীতে কিছু নেই। অনু পরমাণু, পরমাণু তুল্য সূক্ষ্ম। হিংসা তুল্য মূর্খ, যারা হিংসা করে তাদের চেয়ে মূর্খ আর এই পৃথিবীতে কেউ নেই। লেখা থাকে না, গাড়িতে যখন যাই দেখে আগে গাড়ি যাচ্ছে, পেছনে লেখা আছে তোমার হিংসা আমার জয়। এটা থাকে না, অনেক সময়। হিংসা যে করে তার চেয়ে মূর্খ আর এই পৃথিবীতে কেউ নেই। হিংসা তুল্য মূর্খ, পূর্ণিমা তুল্য রাত্রি, পূর্ণিমা রাত্রির চেয়ে সুন্দর রাত্রি আর নেই। ব্রাহ্মণ তুল্য জাতি, ব্রাহ্মণ জাতির চেয়ে শ্রেষ্ঠ জাতি আর নেই। কুষ্ঠ তুল্য রোগ, কুষ্ঠ রোগের চেয়ে এমন ভয়ঙ্কর রোগ